আজকে আমরা লাভ এবং ক্ষতির টাইপ নাম্বার 11 খুবই ইম্পর্টেন্ট টাইপ, এটা অসাধু ব্যবসায়ীর উপর। এখানে প্রায় 20টা কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব, ঠিক আছে। তার পাশাপাশি এর কনসেপ্টটা কী সেটা আমরা ক্লিয়ারভাবে আইডিয়া একটা নিব এবং আমরা কোশ্চেনগুলো সলভ করব, ঠিক আছে। তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। কারণ এই যে টপিকটা বা এই টাইপটার যে প্রফিট লসের যে এই টাইপের উপর যে কোশ্চেন তোমাদের যে কোনো এক্সামে একটা থাকবেই, ঠিক আছে। তোমাদের যে কোনো এক্সামে থাকেই, তো খুবই ইম্পর্ট্যান্ট টাইপ এটা। তো তোমাদের অবশ্যই এটা বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখানে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে, ঠিক আছে। তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে রেগুলার আমার যে চ্যানেলের ভিডিওগুলো আমি যেগুলো নিয়ে আসছি সেই ভিডিওগুলো আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। অলরেডি আমাদের প্রফিট লসে 10টা ভিডিও আপলোড হয়েছে, ঠিক আছে। সেই 10টা ভিডিও তোমরা দেখে নিও, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এটা। এখান থেকে অনেক কোশ্চেন থাকে যে কোনো এক্সামে, তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে। চলো শুরু করি। প্রথমে যে প্রবলেমটা, সে প্রবলেমটা কি বলেছে, এক ব্যবসায়ী কোনো জিনিস ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু ওজনের সময় 1 কেজির পরিবর্তে সে 950 গ্রাম ওজন ব্যবহার করে, তাহলে ব্যবসায়ীর শতকরা লাভের পরিমাণ কত সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে ও কী করছে, যে জিনিসটা ক্রয় মূল্যে যত টাকায় কিনেছিল তত টাকায় বিক্রি করছে, বাট ও কী করছে এখানে ওজনে কম দিচ্ছে। তাহলে ওজনে যদি কম দেয় তাহলে তার কিছু প্রফিট হবে, সেই প্রফিট পার্সেন্টেজটাই আমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে। তো এই টাইপের প্রবলেমগুলো তোমরা কী করে করবে বা সহজে আমরা কী করে করতে পারি, এর অনেক ধরনের কনসেপ্ট রয়েছে, তবে আমি একটা কনসেপ্টের উপরে কাজ করব। সেটা হলো যে আমরা এখানে টেবিল টাইপের একটা বানাবো, এটা সিপি আর এটা এসপি, ঠিক আছে। আমি সিপি আর এসপি এই টেবিলে আমরা যদি বসাই তাহলে দেখো এখানে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ওজন ব্যবহার করছে, তাহলে 950 গ্রাম ওজন যেটা দিচ্ছে সেটাই হবে আমাদের এখানে কি সিপি, ঠিক আছে। আর এসপিতে চলে যাবে আমাদের 1 কেজি, কারণ 950 গ্রাম ওজন ব্যবহার করে সে কী করছে, তার ওই 1 কেজির যে টাকা সেই টাকাটা তুলছে। এটা আমরা মানে যদি আমরা এটা থিওরিক্যাল প্রুভ করি তাহলেও সেটা আমাদের সম্ভব। কি করে, আমরা যদি ধরি যে 1 কেজি জিনিস ও কিনলো কিছু একটা সিপিতে, এবার বিক্রি করার সময় কি করছে ও 950 গ্রাম, 1 কেজি আমরা এখানে 1000 লিখব, ঠিক আছে। আর 950 গ্রাম ও কী করছে বিক্রি করছে সেটা এসপি, এই দুটো সমান। আমাদের প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি তাহলে 1 কেজি যা কস্ট প্রাইস 950 গ্রামের সেল প্রাইস দুটো সমান। তাহলে এখান থেকে যদি রেশিও বের করি তাহলে রেশিও বের করলে দেখা যাবে সিপি আমাদের কত 950 বাই এসপি কত আসছে 1000, ঠিক আছে। তাহলে এটাই হলো যে আমাদের এখানে আমরা বুঝতে পারলাম যে যেই পরিমাণ অ্যামাউন্টটা ইউজ করছে সেটা আসবে সিপিতে, তাহলে সিপিতে কত আসবে, সিপিতে আসলো 950 গ্রাম। তাহলে এসপিতে কত হবে 1 কেজি, তাহলে 1 কেজি মানে কি 1000, ঠিক আছে। এই যে সিপি আর এসপি পেলাম, এটা নিয়ে আমাদের কাজ। তো এখানে আমরা যদি রেশিও বের করার চেষ্টা করি তাহলে এখানে কাটাকাটি যাবে, দেখো 0 0 কেটে গেল, তাহলে 95, এটা আমরা কস্ট মানে টাকাতে পাবো, এই যে রেশিওটা সেটা টাকাতে পাবো। তাহলে 95 টাকার জিনিস কিনেছে 100 টাকার বিক্রি করলো টোটালের উপর, ঠিক আছে। টোটাল যদি বিক্রি করে তাহলে এটা হবে। তাহলে 95 টাকার জিনিস কিনে 100 টাকা বিক্রি করলো, তাহলে লাভ কত হলো, প্রফিট হয়েছে আমাদের 5 টাকা, তাহলে প্রফিট হয়েছে আমাদের 5 টাকা। তাহলে পার্সেন্টেজ প্রফিট কত হবে 5 টাকা, কার উপর লাভ, সিপি, সিপি কত 95 × 100, ঠিক আছে। কাটাকাটি যদি আমরা করে দিই 5 দিয়ে কাটো, এটা 19, 19 দিয়ে যদি 100কে ভাগ করো তাহলে 5 × 5/19%, এটা হবে তার প্রফিট পার্সেন্টেজ, ওকে। তাহলে অপশন নাম্বার সি হলো আমাদের এখানে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলে, এই কনসেপ্টটা, ঠিক আছে। জিনিসটা এইভাবে আমরা করব, বোঝা গেছে। এর আরও
ডিপ থিওরি রয়েছে বা ডিপ আরও আমাদের অ্যাডভান্স লেভেল রয়েছে, সেখানে অনেক কিছু মিক্সড হবে, সেগুলো আমরা ধীরে ধীরে চেষ্টা করব, কারণ এখানে অনেকগুলো কোশ্চেন নিয়ে এসেছি, 20টা সব ধরনের কোশ্চেন আছে। তো সেগুলো দেখার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলেই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে, কোশ্চেনগুলো, ঠিক আছে। আর এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে ডাউনলোড করে নিতে পারবে, পিডিএফটা, ঠিক আছে, তোমাদের প্র্যাকটিসের জন্য পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও। আর এই টেলিগ্রাম চ্যানেলে যে আমার চ্যানেলটার যে লিঙ্ক, সেটা এই ভিডিওটির ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কি বলেছে, এক ফল বিক্রেতা ক্রয় মূল্যে ফল বিক্রি করার দাবি করে, কিন্তু তবুও সে 25% লাভ করে। তাহলে কী করে লাভ করবে? সে 1 কিলো ওজনের পরিবর্তে কিছু পরিমাণ ওজন কম ব্যবহার করেছে। সেটা কত কম ব্যবহার করছে সেটা আমাদের এখানে বের করতে হবে, মানে কত ওজন ইউজ করেছে। ওকে, তাহলে আমরা যদি দেখি 25% লাভ, 25% লাভ মানে কি, প্রফিট যদি 25% হয় তার মানে কি, এটা হচ্ছে 1/25% মানে কি 1/4, ঠিক আছে। আমরা কি জানি, প্রফিট অ্যামাউন্ট বাই সিপি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পাচ্ছি, সিপি আর এসপি যে আমরা আগে লিখেছিলাম, সেই রেশিওতে যদি দেখি, সিপি হলো আমাদের 4 আর এসপি হলো আমাদের কত 5, ঠিক আছে। আর এখানে আমরা আগের প্রবলেমটাতে কি দেখলাম, যে এসপিতে যে 1 কিলো যেটা এক অরিজিনাল ওজন, সেটা এসপিতে থাকবে। তাহলে আমরা কি করব, এসপিতে আমাদের এসপির ঘরে আমাদের কি বানাতে হবে, 1 কিলো বানাতে হবে। তাহলে এই 1 কিলো যদি বানাই, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, 200 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 200 দিয়ে গুণ করলে এখানেও 200 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দেখি কত আসে, 4 দুগুণে 800, আর এখানে 5 দুগুণে 1000, ঠিক আছে। তাহলে 1 কেজির জায়গাতে সে কত কেজি ইউজ, মানে কত গ্রাম ইউজ করেছে, 800 গ্রাম ইউজ করেছে। এটাই হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে, অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল, আগের যে প্রবলেমটা করলাম সেটারই রেস ধরে আমাদের এটা হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট প্রবলেম। এক দুধ ব্যবসায়ী দুভাবে তার ক্রেতাদেরকে ঠকায়। সে বিশুদ্ধ দুধের 10% কী করে, জল মেশায় এবং দুধের দাম 10% বৃদ্ধি করে দেয়। এরপরে কী করছে, সে 15 টাকা প্রতি কেজি দরে 20 কেজি বিশুদ্ধ দুধ কেনে। সেই দুধ বিক্রি করে তার মোট কত টাকা লাভ হয়, সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে দুটো মানে আলাদা আলাদা কন্ডিশন রয়েছে। ফার্স্ট হলো যে সে দুধের মধ্যে জল মেশাচ্ছে, মানে কি দুধের ওজনটাকে বাড়িয়ে দিচ্ছে, মানে আয়তনটাকে বাড়ানো হচ্ছে। তার পাশাপাশি কী করছে, সে দুধের দামও বৃদ্ধি করে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সিপি আর এসপি রেশিও বের করব। ওকে, তাহলে প্রথমে সিপি যদি হয়, তাহলে প্রথম ক্ষেত্রে কী হলো, 10% বাড়িয়ে দিল। 10% বাড়িয়ে দিল মানে কি, সে 100 গ্রাম বা 100 লিটার যদি থাকে, তাহলে 10% বাড়িয়ে দিল মানে কি 110 লিটার বানিয়ে দিল, ঠিক আছে। তাহলে এটা ওর ডাইরেক্ট প্রফিট। তাহলে ও 100 লিটার ও দুধ কিনেছিল, সেটা 10% বাড়িয়ে দিল, দিয়ে সেটা বিক্রি করছে 110 লিটারে। 1 টাকা করে যদি ধরি আমরা, জাস্ট অ্যাজাম্পশন, তাহলে 100 টাকার জিনিসে সে পাচ্ছে 110 টাকা। আবার কি করছে, দুধের দামও 10% বৃদ্ধি করে দিয়েছে। তাহলে এখানেও দুধের দামও আমাদের কি হচ্ছে, 10% বৃদ্ধি হয়েছে। তার জন্য আরেকটা এফেক্ট আসবে, সেটা হলো 110, কারণ 100 টাকার জিনিস যদি সে কেনে, তাহলে বিক্রি করার সময় করছে 110 টাকার। বোঝা গেছে। তাহলে আমাদের কি আসছে দেখো, রেশিও, তাহলে কাটাকাটি করে দাও, 0 0 কাটলো, এই 0 0 কেটে গেল। তাহলে থাকলো কি 10 10 100, আর এখানে 11 11 121। তাহলে দেখো সিপি আমার 100 টাকা হলে এসপি হলে আমাদের 121 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডাইরেক্ট প্রফিট হচ্ছে কত টাকা, প্রফিট হচ্ছে 21 টাকা, মানে 21% প্রফিট আমাদের আসছে। তাহলে প্রফিট আসছে 21%। ওকে, পেয়ে গেলাম। এবার কি বলেছে, সে 15 টাকা প্রতি কেজি, যদি 20 কেজি দুধ কিনে 15 টাকা করে, তাহলে তার কত টাকা লাভ হবে। তাহলে কস্ট প্রাইস কত, 15 কেজি দুধের, মানে 20 কেজি দুধের, তাহলে 20 × 15, তাহলে প্রফিট অ্যামাউন্ট কত হবে,
প্রফিট অ্যামাউন্ট হবে আমাদের 20 × 15 মাল্টিপ্লাই 21/100, ঠিক আছে। কস্ট প্রাইস ইন্টু প্রফিট পার্সেন্টেজ, এটা হবে আমাদের প্রফিট অ্যামাউন্ট। কাটাকাটি যদি করে দিই তাহলে এটা 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটো, 3 দিয়ে গুণ করে দাও, 63 টাকা। বোঝা গেছে? কোনো রকম কনফিউশন আছে? না। তাহলে তোমরা জিনিসটা ভিডিওটা যদি একবারে না বুঝতে পারো আবার তোমরা রিপিট করে দেখো, তোমরা আশা করি বুঝতে পারবে। খুবই সহজ প্রবলেম, জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, তাহলে তোমরা এটা করতে পারবে। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক করো। তোমরা তোমাদের যে বন্ধুগুলো তোমাদের সঙ্গে প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে। আর পাশাপাশি তোমরা চ্যানেলটিতে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আশা করি তোমাদেরই ভালো হবে। তো তোমাদের আপকামিং বিভিন্ন যে এক্সামগুলো রয়েছে, WBCS বলো, তার পাশাপাশি তোমাদের ক্লার্কশিপ বলো, বা ফুড এসআই বলো, বা তোমাদের মিসলেনিয়াস বলো, বা CGL বলো, সেন্ট্রালে যে কোনো এক্সাম, বা স্টেটের আরও যে সমস্ত এক্সাম রয়েছে, ম্যাথ যেখানে রয়েছে সমস্ত জায়গাতেই তোমাদের এই ভিডিওগুলো কাজে লাগবে, এই অঙ্কগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। ব্যাংক বলো, রেলওয়ে বলো, যেখানেই বলো। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখো, আর এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নাও, নিয়ে তোমরা মোবাইলে রেখে দাও, তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। কারণ এখানে একসঙ্গে একটা টাইপ অনুযায়ী কালেকশন করা আছে, তাহলে তোমাদের খুঁজে খুঁজে বের করতে হবে না, সুবিধা, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম কী বলেছে দেখো। এক ব্যবসায়ী কোনো জিনিস কেনার সময় এবং বিক্রি করার সময় ভুল ওজন ব্যবহার করে 10% ঠকায়, তাহলে তার মোট লাভ শতকরা কত হবে, ঠিক আছে। এটা আমাদের বের করতে বলেছে, শতকরা লাভ কত হবে। এক ব্যবসায়ী কী করছে, কোনো জিনিস কেনার সময় আবার বিক্রি করার সময় দুই ক্ষেত্রেই আমাদের ভুল ওজন ব্যবহার করছে। এবার ভুল ওজন কী করে ব্যবহার করছে দেখো, যখন ও কিনছে তখন ও 100 গ্রাম বা 100 কেজি বা 1 কেজি জায়গাতে 10% বেশি নিচ্ছে। এবার যখন বিক্রি করছে তখন 1 কেজি জায়গাতে সে 10% কম ওজন দিচ্ছে, ঠিক আছে। যখন সে কিনছে তখন সে 10% বেশি ওজন নিয়ে নিচ্ছে, মানে, আর যখন বিক্রি করছে সেখানে কি করছে, 10% ওজন কম দিচ্ছে। তাহলে এটাতে আমরা যদি সিপি আর এসপি যদি বের করি তাহলে আমাদের কি আসছে দেখো। যখন ও কিনছে, ফার্স্ট কন্ডিশন, যখন ও কিনছে তখন ও কী করছে, 100 যে গ্রাম, আমি ধরলাম 100 গ্রাম, তাহলে 100 গ্রামের জায়গাতে সে কত কিনছে, 110 গ্রাম কিনছে, ঠিক আছে। তাহলে 100 গ্রামের জায়গাতে ও কী করছে, 110 গ্রাম কিনছে। তাহলে ও কী করলো, 100 গ্রামে টাকা দিয়ে ও কত গ্রাম নিল, 110 গ্রাম নিল, ওকে। এবার যখন বিক্রি করছে সে 10% ঠকাচ্ছে। 10% ঠকাচ্ছে মানে কি, সে 100 গ্রামের জায়গাতে 90 গ্রাম ইউজ করছে, 10% কম মানে সেল করছে না, ঠকাচ্ছে মানে 10% কম ওজন দিচ্ছে। তাহলে 100 গ্রামের জায়গাতে সে কত গ্রাম দিচ্ছে, 90 গ্রাম দিচ্ছে। কত গ্রামের জায়গায়, 100 গ্রামের জায়গায়, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে ফার্স্ট কী হলো, ফার্স্ট যখন ও কেনার সময় 100 গ্রামের জায়গাতে ও কত নিল, 110 গ্রাম নিল, ঠিক আছে। এইবার যখন বিক্রি করছে তখন সে 100 গ্রামের জায়গাতে কত দিচ্ছে, 90 গ্রাম দিচ্ছে, ওকে। এরপরে যদি আমরা রেশিও এখানে বের করতে চাই তাহলে আমাদের কী হলো, এইদিকে 100 কেটে গেল, এদিকে 0 আর 0 কেটে গেল, তাহলে থাকলো কি, 9 থাকলো এখানে, আর এখানে থাকলো 11। তাহলে সিপি আমাদের 9 টাকা হলে এসপি হলো 11 টাকা। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, প্রফিট হচ্ছে কত টাকা, 2 টাকা, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ যদি বের করতে চাই তাহলে প্রফিট পার্সেন্টেজ আমার কত আসছে, 2 টাকা প্রফিট, কত টাকাতে, 9 টাকাতে ইন্টু 100। এটা করলে আমাদের কত আসছে, 200/9। 200/9কে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আমাদের কত আসবে, 9 2 18, 18 2 9, এত পার্সেন্টেজ প্রফিট, ঠিক আছে। তাহলে আমাদের ই নাম্বার অপশনটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে, বোঝা গেছে? সুন্দর প্রবলেম ছিল, কারণ এখানে তোমাদের কেনার সময় এবং বিক্রি করার সময় দুই জায়গাতেই ঠকাচ্ছে, এবং এই দুটো জায়গার কনসেপ্টটাই আমাদের কিভাবে এখানে ইউজ হচ্ছে সেটাই আমাদের এই প্রবলেমটা মেন। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। একজন মুদি 10% লাভে চাল বিক্রি করে এবং বাজারে ওজন থেকে 20% কম ওজন ব্যবহার করে, তার মোট লাভের শতকরা পরিমাণ কত? তাহলে এখানে লাভে 10% লাভে চাল বিক্রি করছে, আবার কি করছে, ওজনও কম দিচ্ছে, তাহলে আমাদের শতকরা লাভ কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে সিপি আর এসপির রেশিওটা বের করে নিই। ঠিক আছে, ফার্স্ট হলো যে সে 10% লাভে বিক্রি করছে, তাহলে সিপি যদি 100 টাকা হয় তাহলে এসপি আমাদের 110 টাকা হবে 10% লাভের জন্য। এবার কি হচ্ছে, বাজারে ওজনের থেকে সে 20 গ্রাম মানে 20% ওজন কম ইউজ করছে, তাহলে সে কত দিচ্ছে, 80 গ্রাম দিচ্ছে, কতর জায়গাতে, 100 জায়গাতে। ঠিক আছে, তাহলে রেশিও আমরা পেয়ে গেলাম, রেশিওটা বের করো, কাটাকাটি করে দাও, 0 আর 0 কেটে দাও, তাহলে আমাদের কত থাকলো এখানে, তাহলে 8 সিপি আর এসপি থাকলো আমাদের 11। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রফিট আছে, কত প্রফিট আসছে সেটা আমরা বের করব। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাদের কত, এখানে 8 থেকে 11 কত বাড়লো, 3 বাড়লো, তাহলে 3/8 × 100। কাটাকাটি যদি করে দাও তাহলে এখানে 2 দিয়ে কাটবে, এটা 4 দিয়ে কাটবে, 2 থাকলো, এটা 25, 3 পজিশন 75, 75/2 মানে হলো 37.5%। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ফার্স্ট হলো যে তোমাদের এই কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো তাহলে প্রবলেমগুলো সহজেই তোমরা করতে পারবে, কারণ এক্সামে তোমাদের টাইম মেনটেন করাটাই মেন ব্যাপার। তো তোমরা অবশ্যই এটা বারবার করে বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলেই তোমরা দেখবে তোমাদের ফ্লুয়েন্সি চলে আসবে। ওকে, নেক্সট প্রবলেম দেখো কি বলেছে। একজন দোকানদার 4% ছাড়ে কাপড় বিক্রি করার বিজ্ঞাপন দেয়, কিন্তু সে একটি ভুল মিটার স্কেল ব্যবহার করে 20% লাভ করে, তাহলে তার ব্যবহৃত যে স্কেলের প্রকৃত দৈর্ঘ্য কত ছিল? ঠিক আছে, সেটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে ফার্স্ট কি করেছে দোকানদার, কি করেছে, 4% ছাড়ে কাপড় বিক্রি করে বিজ্ঞাপন দিয়েছেন। তাহলে আমরা যদি ধরি সিপি আর এসপি রেশিও সেম, এখানে এগুলো একটাই আমার টেবিল হবে সব প্রবলেমে, এই টাইপের প্রবলেমগুলোতে 4% ছাড় যদি দেয়, তাহলে আমাদের যদি সিপি 100 টাকা হয় তাহলে ছাড় দেওয়ার পর এসপি কত হবে, 96, 4% ছাড় দিচ্ছে। ঠিক আছে, এবার কি করছে, মিটার স্কেলে আবার ভুল করছে, 20% লাভ করবে, মিটার স্কেলে ভুল করার পর সে 20% লাভ করবে। মিটার স্কেলে ভুল করে কত সেন্টিমিটার ইউজ করছে সেটা আমরা জানি না, কিন্তু সে এখানে লাভ করছে কত, 20%। তার মানে আমাদের নিচে যে ওভারঅল যে আমাদের এসপি আর সিপি যে রেশিও সেটা আসবে কত, 100, আর এখানে আসবে 120। বোঝা গেল? তাহলে এইখানে যে এই ঘরটা যে আছে, এই ঘরটা বলতে যে স্কেলের যে ভ্যালুটা এখানে বসবে সেটা কত সেটা আমাদের বের করতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা আমরা ওখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 1 মিটার স্কেলে সে কম দৈর্ঘ্য দিচ্ছে। ঠিক আছে, 1 মিটার জায়গাতে সে কম দৈর্ঘ্য দিচ্ছে, তাহলে এখানে আমাদের এসপি জায়গাতে 1 মিটারের ভ্যালু কত, 100 সেন্টিমিটার আমি ধরে নিলাম, সেন্টিমিটারে করছি। ঠিক আছে, সেন্টিমিটারে বসাই, তাহলে 100 সেন্টিমিটার, বাট সে দিচ্ছে কত জানি না, সেটা ধরলাম আমরা এক্স। ওকে, সেটা ধরলাম আমরা এক্স, তাহলে 100 সেন্টিমিটারের জায়গায় সে দিচ্ছে x সেন্টিমিটার কাপড়ের দৈর্ঘ্য। এখানে রেশিও যদি বের করি তাহলে এখানে দেখো 100 কেটে গেল, তাহলে থাকলো x:96। ঠিক আছে, এই x:96কে 100:100
120 সাথে কম্পেয়ার করো, তাহলে থাকলো আমাদের এক্স ইস টু মানে এক্স ইস টু বলে 96 ইকুয়াল টু 100 বাই 120। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করে দিই তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত আসবে 10 ইন্টু 96 বাই 12, 12 দিয়ে 96 কাটো 8 প্লাস এক্স ইকুয়াল টু কত 8 10 80। তাহলে সে কত সেন্টিমিটার দৈর্ঘ্য ইউজ করেছে 80 সেন্টিমিটার দৈর্ঘ্য ইউজ করেছে। ঠিক আছে, অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝেছো। ঠিক আছে, যদি বুঝতে না পারো ভিডিওটা আবার রিপিট করে দেখো, তোমরা সহজেই বুঝতে পারবে। চলো নেক্সট প্রবলেম। একজন ব্যবসায়ী চা বিক্রির উপর 4% ক্ষতির দাবি করে, কিন্তু ওজনের সময় 1 কেজির পরিবর্তে সে 840 গ্রাম ওজন ব্যবহার করে, তাহলে তার প্রকৃত লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত? তাহলে সে কী করছে 4% ক্ষতিতেই দিচ্ছে বাট ওজন কম দিচ্ছে। তাহলে এখানেও আমরা সেম সিপি আর এসপি রেশিও করে নেব। ঠিক আছে, সিপি যদি 100 টাকা হয় তাহলে এসপি হচ্ছে আমাদের 96, কারণ 4% ক্ষতিতে। ওজন যখন আমাদের দিচ্ছে সে কী করছে 840 গ্রাম ইউজ করছে, দিচ্ছে কত জায়গার পরিবর্তে 1000 গ্রামের পরিবর্তে। রেশিও করো, রেশিও করলে দেখো কি আসছে 3টে জিরোর সঙ্গে 3টে জিরো কেটে গেল। 12 দিয়ে কাটবে, 12 দিয়ে কাটলে এটা কত 7 12 84, এখানে 8 12 96, তাহলে থাকলো কত নিচে থাকলো আমাদের 7 আর এখানে থাকলো 8। তাহলে 7 থেকে 8 মানে কি আমাদের এখানে প্রফিট হচ্ছে 7 টাকায় কিনে 8 টাকায় বিক্রি হচ্ছে। প্রফিট হলো কত পার্সেন্ট প্রফিট? তাহলে প্রফিট পার্সেন্টেজ যদি আমরা করতে চাই তাহলে 1 টাকা প্রফিট কত টাকার উপর 7 টাকার উপর মাল্টিপ্লাই 100। তাহলে এটা যদি ডিভাইড করে দিই আমরা তাহলে আমাদের কত আসছে 714 এই সরি তাহলে এখানে 14.2/7%। এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। কি হচ্ছে প্রফিট হচ্ছে, ক্ষতি না। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে এখানে অপশন নাম্বার বি, 14.2/7% লাভ হচ্ছে। ওকে, বোঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। কি বলেছে একটি বিকল তুলাদণ্ডের বাম দিকের পাল্লায় ডান দিকের পাল্লার তুলনায় 100 গ্রাম বেশি ওজন হয়। একজন দোকানদার জিনিস কেনার সময় বাম দিকের পাল্লা ব্যবহার করে এবং জিনিস বিক্রি করার সময় ডান দিকের পাল্লা ব্যবহার করে। সে কেবলমাত্র 1 কেজির ওজন ব্যবহার করে। যদি সে তার জিনিস ক্রয় মূল্যের দামে বিক্রি করে তাহলে তার শতকরা লাভ কত? খুব সুন্দর প্রবলেম, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ ওখানে দেয়া সিভিল সার্ভিসে একবার এসছে আর একবার হোটেল ম্যানেজমেন্ট। ঠিক আছে, সুন্দর প্রবলেম। তাহলে তোমরা বলো কি করে করবে। এখানেও কিছু নেই, জাস্ট আমাদের বুঝতে হবে যে সে যখন কিনছে তখন 1 কেজির জায়গা সে 100 গ্রাম বেশি ওজন নিচ্ছে, মানে 1 কেজির জায়গাতে সে 1100 গ্রাম নিয়ে নিচ্ছে। আর যখন বিক্রি করছে তখন উল্টো করে দিচ্ছে, তার মানে তখন 1 কেজির জায়গাতে সে কী করছে 100 গ্রাম কম হবে। ঠিক আছে, এক জায়গাতে যদি তার মানে 900 গ্রাম ইউজ করছে। তাহলে এখানে সিপি আর এসপি রেশিও কত? যখন কিনছে সে কী করছে যেই পাল্লাতে 100 গ্রাম বেশি ওজন হয় সেই পাল্লা দিয়ে নিচ্ছে, তার মানে সে 1 কেজি জায়গাতে সে কত নিচ্ছে 1 কেজি জায়গাতে সে নিচ্ছে 1 কেজি টাকা দিয়ে, মানে 1000 গ্রামের জায়গাতে সে নিচ্ছে 1100 গ্রাম। বোঝা গেছে? এবার যে বিক্রি যখন করছে তখন পাল্লাটা উল্টে দিচ্ছে, পাল্লাটা যদি উল্টে দেয় তাহলে একটাতে 100 গ্রাম বেশি মানে আরেকটা থেকে 100 গ্রাম কম হয়ে যাচ্ছে এর তুলনায়। তাহলে এখানে 1 কেজি ইউজ করলে ওখানে কত 900 গ্রাম দেখাবে। তাহলে সে যখন কি করছে 1 কেজির জায়গাতে কি করছে 900 গ্রাম ওজন দিচ্ছে। ঠিক আছে, তাহলে রেশিও যদি আমরা করি তাহলে রেশিও আমাদের কত আসবে 1000 কেটে গেল 900 আর এটা 2 কেটে গেল জিরোগুলো, তাহলে এখানে থাকলো 9
দেখলো 11। ওকে, তাহলে প্রফিট হচ্ছে এখানে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ হলো আমাদের 2/9 ইন্টু 100%, তার মানে 200/9%। খুবই সহজ এবং ইজি প্রবলেম, জাস্ট তোমাদের কনসেপ্টটা বুঝতে হবে, তাহলেই তোমরা এটা করতে পারবে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা সেশনটা তোমাদের ভালো লাগছে, অঙ্ক ক্লাসটা। যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওগুলো লাইক করো। তার পাশাপাশি তোমাদের যারা ফ্রেন্ডস রয়েছে, তোমাদের সঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছে, চেনা পরিচিত রয়েছে, তাদের সঙ্গে তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো। ঠিক আছে, আর যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, লিঙ্কটা তোমরা এই ভিডিওটা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ওখান থেকে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে রাখবে তোমাদের পরে তোমরা এগুলো প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম দেখো। একজন বস্ত্র ব্যবসায়ী কাপড় কেনার সময় 1 মিটার স্কেলের পরিবর্তে কত 120 সেন্টিমিটার স্কেল ব্যবহার করে। তার মানে সে 1 মিটারের জায়গাতে 120 সেন্টিমিটার নিচ্ছে, মানে 20 সেন্টিমিটার বেশি নিচ্ছে কখন? কেনার সময়। কিন্তু ওই একই কাপড় বিক্রি করার সময় সে 80 সেন্টিমিটার স্কেল ব্যবহার করছে। ঠিক আছে, সেখানেও 20 সেন্টিমিটার কম দিচ্ছে। যদি সে নগদ লেনদেনের উপর 20% ছাড় দেয়, তাহলে তার মোটের উপর তার লাভের শতকরা পরিমাণ কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। কি করে করবে? খুব সুন্দর প্রবলেম, ভাবো তোমরা, ট্রাই করো। তাহলে আমাদের সিপি এবং এসপি রেশিওটা বের করে নিই এখানে। তাহলে সিপি এবং এসপি রেশিও যদি বের করি তাহলে কি আসছে দেখো। সে যখন কিনছে 1 মিটারের জায়গাতে কত 120 সেন্টিমিটার কিনছে, তাহলে এখানে 1 মিটারের জায়গাতে মানে 100 সেন্টিমিটার জায়গাতে সে 120 সেন্টিমিটার নিচ্ছে, ডাইরেক্ট প্রফিট এখানে। এবার যখন বিক্রি করছে তখন কি করছে, 100 সেন্টিমিটারের জায়গায় সে কত দিচ্ছে? 80 সেন্টিমিটার দিচ্ছে। ওকে, এরপরে আবার কি করছে, নগদ লেনদেনের উপর 20% ছাড় দিচ্ছে। তাহলে আবার কি করছে, 100 টাকার উপর জিনিস যদি কেউ কেনে তাহলে সেখানে 20% ছাড় দিচ্ছে, মানে 80 টাকায় সেটা সেল হচ্ছে। এই যে তিনটে কন্ডিশন আছে, তিনটা কন্ডিশন আমরা একসাথে লিখে নিলাম। এরপরে এখানে রেশিও করো, কাটাকাটি দেখো, যেগুলো যাচ্ছে কেটে দাও। 100 100 কেটে গেল, 80 80 কেটে গেল। এখানে দেখো এটা কাটবে, কাটলে এটা 5 থাকছে আর এখানে 6 থাকছে। তাহলে আমরা দেখি যদি, তাহলে সিপি আর এসপি রেশিও কত? 5:6। ওকে, বোঝা গেছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে প্রফিট হয়েছে। কত প্রফিট হয়েছে সেটা আমরা বের করব। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত আসছে? 1 টাকা প্রফিট কার উপর? 5 টাকার উপর ইন্টু 100। তাহলে কাটাকাটি যদি করে দিই তাহলে আমাদের কত আসছে? 20%। তাহলে আমাদের কত পার্সেন্ট প্রফিট হয়েছে? 20% প্রফিট হয়েছে। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা যদি এই কনসেপ্টটা বুঝতে পারো, আশা করি তোমাদের এই টাইপের প্রবলেমের উপর কোনো রকম সমস্যা থাকবে না, কারণ এই টাইপের যে কোনো প্রবলেমই তোমরা সহজে করে ফেলতে পারবে। ঠিক আছে, জাস্ট এখানে তোমাদের কনসেপ্টটা বুঝতে হবে যে যখন আমরা বিক্রি করছি রং যেটা, সেটা সিপিতে হবে, আর অরিজিনাল যেটা মানে ওয়েট সেটা হবে মানে এসপিতে। প্রথমেই আমি বলে দিয়েছিলাম রেশিওটা কী করে এসেছিলো, সেটুকু তোমাদের মনে রাখতে হবে। বাকি যেগুলো কন্ডিশন দেওয়া থাকবে সেগুলো সবই তোমরা জানো। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে। একজন ব্যবসায়ী কোনো দ্রব্য ন্যূনতম লাভে বিক্রি করার দাবি করেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ভুল ওজন ব্যবহার করে 37.12% লাভ করেন। যদি তিনি 1 কেজি ওজনের পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করেন, তাহলে তার দাবি অনুসারে ন্যূনতম লাভের শতকরা পরিমাণ কত? তাহলে কি করছেন, লাভটা কম, ঠিক আছে, লাভটা কম করছে সেটা পরেকার ব্যাপার, কিন্তু ভুল ওজন ব্যবহার করে সে এত % লাভ করছেন। কিন্তু এখানে বলেছে যদি তিনি 1 কেজি ওজনের পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করে থাকেন, তাহলে তার
লাভের শতকরা পরিমাণটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে তার ওভারঅল যে লাভটা দেওয়া আছে সেটা আছে আমাদের 37.12%। তাহলে 37.12% যদি আমরা করি তাহলে আমাদের কত আসছে, 37.12%-এর ভ্যালু কত আসছে, যেমন 75/2, 75/2 ইন্টু 1/100 যদি কাটাকাটি করে দিই, পার্সেন্টেজটা তুলে দিই, তাহলে আমাদের এখানে কত আসবে, 3/8। এটা আমরা ভগ্নাংশে করে নিলাম, ঠিক আছে। এই 3/8 এটার মধ্যে যে 3/8 আছে সেটা হলো আমাদের সিপি, আর 3 হলো আমাদের কি, প্রফিট অ্যামাউন্ট, ঠিক আছে, প্রফিট অ্যামাউন্ট। তাহলে আমরা যদি যে রেশিও বের করবো সিপি এবং এসপির, সেখানে ওভারঅল যেটা আছে, ওভারঅল যে লাভ বা লস যেটা আমাদের, সেটা আমাদের দেওয়া আছে কত, সিপি আছে 8 টাকা, সেখানে প্রফিট আছে 3 টাকা, তার মানে এসপি হয়ে যাবে আমাদের 11 টাকা। এবার জিনিসটা আমরা এখানে পুট করব, কি করে দেখো, প্রথমে কি বলেছে, সে কিছু একটা ন্যূনতম লাভ করে, সে ন্যূনতম লাভটা আমি জানি না, ধরলাম আমি x টাকা লাভ করে, ঠিক আছে। তাহলে 100 টাকার জিনিসে যদি x% লাভে বিক্রি করে, ন্যূনতম যে লাভ সেটা আমি ধরে নিলাম x% লাভ করে, ঠিক আছে, x% লাভ করে। তাহলে x% যেটা লাভ করছে সেটা হলো 100 টাকা, যদি তাহলে সিপি হয় তাহলে এসপি কত হয়ে যাবে, 100 প্লাস x, এত টাকা, ঠিক আছে। এবার ওজনে আবার কি করছে, সে ওজনে আবার কম দিচ্ছে, ওজনে কি কম দিচ্ছে, 1 কেজি জায়গাতে 800 গ্রাম দিচ্ছে, তাহলে 800 গ্রাম দিচ্ছে কত জায়গাতে, 1000 গ্রামের জায়গাতে। এরপর আমরা কী করবো, এখানে রেশিও বের করে নিই, রেশিও বের করো। তাহলে এখানে দেখো দুটো জিরো কেটে গেল, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে গেল। এইবার যদি আমরা এখানে ভালো করে দেখি আমাদের কত আসছে, দেখো 8 10 80 আসছে, আর এখানে 100 প্লাস এক্স। তাহলে উপরের যে রেশিওটা 80 ইন্টু 100 প্লাস এক্স, আর নিচের যে 8:11, এই দুটো রেশিও সমতুল্য, ঠিক আছে, সমান। তাহলে আমরা যদি সমান করে দিই তাহলে আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাব। অথবা 8-এর সঙ্গে 80 কত হচ্ছে, 10 গুণ করলে, তাহলে এখানেও 11-এর সাথে 10 গুণ করে দাও, তাহলে আমাদের কত আসবে, 11-এর সাথে 10 গুণ করলে 110 হয়। তাহলে এখানে 100 প্লাস এক্স ইকুয়াল টু 110 যদি হয়, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে, 10%। তাহলে ন্যূনতম লাভ আমাদের হলো অপশন নাম্বার বি। অথবা তোমরা এই প্রবলেমটাকে এইভাবে করে নিতে পারো। তাহলে এখানে কত আসলো আমাদের 80, নিচে তাহলে কত আছে 8 ইকুয়াল টু 100 প্লাস এক্স বাই 11। এখান থেকেও তোমরা এক্সের ভ্যালু বের করে নিতে পারো সমাধান করে। করলে দেখো এখানে কাটাকাটি করো, 8 দিয়ে 80 গেলে 10, 10 দিয়ে 100 গুণ করলে 110, তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে, 110 মাইনাস 100, তার মানে 10%। এভাবেও তোমরা করতে পারো। মেন কথা হলো যে তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা সেটাই। প্রবলেমটা বোঝা গেল, সলভ আমাদের হয়ে গিয়েছে, তাহলে অ্যান্সারও আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। কোনো প্রবলেম নেই আশা করি, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম। কি বলেছে এখানে দেখো, একজন ব্যবসায়ী প্রকৃত ওজনের থেকে 20% কম ওজন ব্যবহার করেন, তারপরও ব্যবসায়ী তার পণ্যটির লিখিত মূল্য ক্রয় মূল্য থেকে বাড়িয়ে সামগ্রিকভাবে 35% লাভ করেন। তাহলে লিখিত মূল্য ক্রয় মূল্যের উপর কত শতাংশ বাড়ানো হয়েছিল সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এটা তোমাদের এসএসসি সিপিওতে এসছে 2016 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নেওয়া, ঠিক আছে। খুবই সুন্দর একটা প্রবলেম, আগের প্রবলেমটার মতোই, অনেকটা না, আগের প্রবলেমের মতোই। তোমরা নিজেরা চেষ্টা করো, দেখো যদি পারো, না হলে তারপরে এই আমার সমাধানটা দেখো, ঠিক আছে। এখানে দেখো কি বলেছে, যে তার প্রকৃত ওজনের চেয়ে 20% কম ওজন ব্যবহার করেন এবং লিখিত মূল্য কী করেছে, ক্রয় মূল্য থেকে বাড়িয়ে দিয়েছে, সামগ্রিকভাবে 35% লাভ করেছে। তাহলে যদি আমরা সামগ্রিকভাবে 35% লাভ দেখি, তাহলে 35% মানে হচ্ছে কত আমাদের, যদি এটা কাটাকাটি করে দিই তাহলে 35/100, 35/100 মানে হচ্ছে আমাদের 5 দিয়ে কাটলে 7/20। এই যে 20 সেটা হলো আমাদের কার ভ্যালু, সিপির ভ্যালু, আর 7 যেটা থাকলো সেটা আমাদের প্রফিটের ভ্যালু।
তাহলে দেখো এখানে সিপি আর এসপির যদি আমরা সেমভাবে রেশিও বানাই তাহলে আমরা কি পাচ্ছি, সিপি আর এসপি রেশিও। তাহলে প্রথমেই আমাদের অরিজিনাল যে ওভারঅল যেটা সেটা আমরা লিখে নিই। তাহলে ওভারঅলের ক্ষেত্রে দেখো আমাদের কি আসছে, সিপি হচ্ছে 20 টাকা, এসপি হচ্ছে আমাদের 7 টাকা প্রফিট, মানে 27, এই রেশিওটা। ঠিক আছে, এবার আমরা ম্যাথের প্রবলেমটা দেখি কি বলেছে। 20% কম ওজন ব্যবহার করে। তাহলে 20% কম ওজন মানে 80 ওজন ইউজ করে কত জায়গাতে, 100 জায়গাতে। আর কি করেছে, লিখিত মূল্যটা বাড়িয়ে দিয়েছে। তাহলে লিখিত মূল্য যদি আমাদের বাড়িয়ে দেয় তাহলে আমি ধরলাম সিপি আমাদের 100 টাকা কস্ট প্রাইস ক্রয় মূল্য, তার উপর লিখিত মূল্য বাড়িয়ে দিয়েছে 100 টাকার উপর X%, তাহলে 100 প্লাস X, তাহলে এই X%-এর যে ভ্যালু সেটাই আমাদের এখানে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে, আগের প্রবলেমের মতোই সেম। এখানে তোমরা কাটাকাটি করে রেশিও বের করে নাও, 100 100 কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো 80, তাহলে আমরা কি পেলাম 80 সিপি বাই 20 ইকুয়াল টু 100 প্লাস এক্স বাই 27। এই যে আমাদের ইকুয়েশনটা পেলাম, এটা সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে। কাটাকাটি করে দাও, তাহলে 4 দিয়ে 27 গুণ করে দাও, 4 2 8, 4 7 28, মানে 108। 108 মাইনাস 100 করলে এক্সের ভ্যালু আসছে আমাদের 8%। অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পারছো। সুন্দর প্রবলেম ছিল, তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুব সুন্দর ইম্পর্ট্যান্ট প্রবলেম এগুলো। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। Instead of a meter cycle, মানে meter scale, a cloth merchant uses 120 cm while buying but uses an 80 cm scale while selling same cloth. If he offers a discount of 20% on the cash payment, what is his overall profit percentage? তাহলে প্রথমে কি করছে, যখন সে কেনার সময় 120 সেন্টিমিটার স্কেল ইউজ করছে আর বিক্রি করার সময় সেখানে 80 সেন্টিমিটার স্কেল ইউজ করছে, এবং নগদ অর্থ প্রদানের সে 20% ডিসকাউন্ট অফার করেছে, তাহলে তার সামগ্রিকভাবে এখানে কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। এই টাইপের অলরেডি আমরা হয়তো একটু প্রবলেম করেছি, তো তোমরা এটা নিজেরা চেষ্টা করো, এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, আমি আর করাচ্ছি না, এটা সেম টাইপের একটা প্রবলেম অলরেডি হয়েছে, তো তোমরা এটা হোমওয়ার্ক থাকলো, এটার অ্যান্সার কত আসে তোমরা কমেন্ট করে জানিও। ওকে, চলো নেক্সট প্রবলেম। একজন অসাধু ডিলারের দামে 6.4% লোকসানে পণ্য বিক্রি করে, কিন্তু 12.2% কম ওজন ব্যবহার করে, তবে তার লাভ বা ক্ষতির শতাংশ কত সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। এটা খুব সুন্দর প্রবলেম। এই টাইপের যে আমাদের পার্সেন্টেজগুলো যদি বড় বড় ফ্র্যাকশানে থাকে তাহলে এটাকে পুরোটাকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে নেব, পার্সেন্টেজ ভ্যালু আর রাখবো না। ঠিক আছে, যেমন এখানে আছে 6.14%, তাহলে 6.14% মানে কত, এটার ভ্যালু কত ফ্র্যাকশানে যদি আমরা করি তাহলে এর ভ্যালু 424, 25/4, 25/4 ইন্টু 1/100, তাহলে 25 আর 100 যদি কেটে দেয় তাহলে 4, তাহলে 1/16, 1/16। ঠিক আছে, এটা হলো এর অরিজিনাল ভ্যালু। আর এদিকে কি আছে 12.1/2%, তাহলে এখানে যদি দেখি আবার 12.1/2%, এটা যদি আবার ভাঙাই তাহলে 12 আর 25, 25/2 মানে 25 দিয়ে এখানে 100 কাটলে তাহলে 4, তাহলে 1/8 ফ্র্যাকশনে আমরা কনভার্ট হয়ে গেল। এরপরে আমরা সিপি আর এসপির রেশিও বের করব। তাহলে সিপি আর এসপি দেখো প্রথমে কি করেছে, জিনিসটাকে ক্ষতিতে বিক্রি করেছে। ক্ষতিতে যখন বিক্রি করছে তাহলে ফার্স্ট হলো 6.14, এটা ক্ষতিতে বিক্রি করছে, তার মানে 16 হচ্ছে আমাদের এখানে কি, এটা হচ্ছে আমাদের সিপি আর এটা হচ্ছে আমাদের লস।
তাহলে সিপি যদি 16 টাকা হয় তাহলে আমাদের লস যদি হয় এসপি 1 টাকা, তাহলে এসপি কত? 15 টাকা। এটুকু বোঝা গেল। এবার সেকেন্ড কন্ডিশনে চলে আসি। কি বলেছে? ওজন কম দিচ্ছে, ওজন এত % কম দিচ্ছে, ঠিক আছে? তার মানে এ কি করছে এখানে? ওজন কম দিচ্ছে 1 কেজি, ধরো 8 কেজি জায়গাতে সে 1 কেজি কম দিচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? আমাদের হওয়া কত উচিত? 8 কেজি, তো দিচ্ছে কত? 1 কেজি কম। তার মানে সে দিচ্ছে 7 কেজি, অরিজিনাল দরকার 8 কেজি। কারণ আমরা এখানে কি পেলাম? 12/1/2, মানে এটা হলো আমাদের অরিজিনাল ভ্যালু, আর এটা হলো আমাদের যেটা ল্যাগ, মানে যেটা কম দিচ্ছে সেটা ইরোর ভ্যালু, ঠিক আছে? তাহলে ইরোর ভ্যালু 1 আর এখানে অরিজিনাল ভ্যালু 8, তাহলে 8-এর থেকে 1 কম দিচ্ছে মানে 7 দিচ্ছে, অরিজিনাল দেওয়া উচিত 8। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা হলো এই যে রেশিও এটা। এইবার এখানে রেশিওটা কনভার্ট করে নাও, কাটাকাটি করে দাও, 8 দিয়ে কাটো, 16, 2, তাহলে দেখো এখানে কত হলো? 7 দুগুণে 14, আর এখানে থাকলো আমাদের 15। তাহলে আমরা ওভারঅল দেখতে পাচ্ছি আমাদের এখানে লাভ হয়েছে, কারণ 14 টাকা সিপি থাকলে এসপি হলো আমাদের 15 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত? তাহলে প্রফিট পার্সেন্ট 1/14 ইন্টু 100%। তাহলে 14 দিয়ে এটা যদি ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? 7/1/7% প্রফিট, এটা ঠিক আছে। 7/1/7 প্রফিট। তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে। এই যে প্রবলেমটা, এটা যে ফ্র্যাকশানে যদি আমরা কনভার্ট না করতাম এখানে, তাহলে আমাদের খুব ক্রিটিক্যাল চলে আসতো। তো এর জন্য এটা ফ্র্যাকশানে কনভার্ট করলে আমাদের বেশি সুবিধা। তো এই সমস্ত কনসেপ্টগুলো তোমাদের মাথায় রাখতে হবে, যে যেইখানে যেভাবে প্রসেসটা আমাদের সহজে আমরা করতে পারবো, যে প্রসেসটা লাগালে আমাদের প্রবলেমটা সহজে সলভ হবে, সেখানে তোমাদের সেই প্রসেসটাই ইউজ করতে হবে। সেই জন্য তোমাদের বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, ঠিক আছে? চলো নেক্সট প্রবলেম দেখো কি বলেছে। এ ট্রেডার, মানে একজন ব্যবসায়ী ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে তার সরবরাহকারী এবং গ্রাহক উভয়কে প্রতারণা করেন। কার কাছ থেকে? যার সরবরাহ করে, যেমন যার কাছ থেকে কেনে এবং যার কাছে বিক্রি করে, দুজনকে। যখন তিনি সরবরাহকারীর কাছ থেকে কেনেন, তিনি নির্দেশিত ওজনের চেয়ে 20% বেশি নেয়, আর যখন সে তার গ্রাহকের কাছে বিক্রি করেন তখন সে নির্দেশিত ওজনের থেকে 20% কম দেয়। সে যদি তার জিনিসগুলো ক্রয় মূল্যে বিক্রি করে তাহলে তার মোটের উপর লাভ কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। খুবই সহজ প্রবলেম, শুধু একটু বড় করে দিয়েছে, এইটুকুই। তাহলে আমরা এখানে সিপি আর এসপির যদি রেশিও বের করে দেই তাহলে আমরা সহজেই পেয়ে যাব। যখন কিনছে সে কী করছে? 20% বেশি নিচ্ছে, মানে 100 জায়গাতে সে কত নিচ্ছে? 120 গ্রাম নিয়ে নিচ্ছে কেনার সময়। আর যখন দিচ্ছে সে 100 জায়গাতে দিচ্ছে 80 গ্রাম, তাহলে 100 জায়গাতে দিচ্ছে 80 গ্রাম। রেশিও আমরা এখানে বের করব, 100 কেটে গেল, 20 দিয়ে কাটো, 20 দিয়ে যদি কাটো এখানে 4, এখানে 6, না 40 দিয়ে কেটে দাও, 2 আর এখানে 3, তাহলে থাকলো আমাদের কত? 2:3। প্রফিট আমাদের এখানে দেখতে পাচ্ছি 1 টাকা 2 টাকার উপর, তার মানে প্রফিট পার্সেন্টেজ হলো আমাদের 1/2 ইন্টু 100, যদি কেটে দেই তাহলে 50%। ঠিক আছে, অ্যান্সার হলো আমাদের 50%। অপশান নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। একজন দোকানদার তার পণ্যগুলির চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের উপরে 35% বাড়িয়ে দিয়েছে এবং গ্রাহককে 23% ছাড় দিয়েছে। পণ্যগুলি কেনার সময় তিনি 1 কেজির পরিবর্তে 1120 গ্রাম ব্যবহার করেন। পণ্যগুলি বিক্রি করার সময় তিনি 1 কেজির পরিবর্তে 880 গ্রাম ওজন ব্যবহার করেন। তাহলে তার লাভের পরিমাণ কত হবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, এখানে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাতে সব কিছু দেওয়া আছে একসঙ্গে, ঠিক আছে, সব কিছুই, যে তার প্রফিট মানে ডিসকাউন্ট আছে,
ভুল ওজন ব্যবহার কেনার সময়, ভুল ওজন বিক্রি করার সময়, তারপরে সে যিনি দাম বাড়িয়ে দেওয়া, সব কিছু একসঙ্গে আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটাও সহজভাবে করতে পারবো, কোনো রকম ঝামেলা নেই। আমরা জাস্ট সিপি আর এসপি রেশিও আমরা বের করে নিব, যেভাবে আগেরগুলো তো করলাম। ঠিক আছে, এখানে যদি দেখি আমরা প্রথমে কি করছে, সে চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের উপর 35% বাড়িয়ে দিচ্ছে। তাহলে যখনই আমাদের ক্রয় মূল্য বাড়িয়ে দিল, তাহলে 100 টাকা যদি সিপি হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 135 টাকা, 35% বাড়িয়ে দিয়েছে। এরপরে কি করলো? সেকেন্ড কন্ডিশন এটা। সেকেন্ড কন্ডিশন কী হলো? 23% ছাড় দিল, ডিসকাউন্ট দিল। তাহলে 100 টাকা যদি জিনিসের দাম হয়, সেখানে কী করলো? 23 টাকা কম নিল। তার মানে আমাদের 77 টাকায় সে বিক্রি করলো। ঠিক আছে, এবার থার্ড কন্ডিশন কী করেছে? সে জিনিস কেনার সময় 1 কেজি পরিবর্তে, মানে 1000 গ্রামের পরিবর্তে সে কী করেছে? 1120 গ্রাম নিয়েছে। এবং বিক্রি করার সময়, ফোর্থ কন্ডিশন কি, বিক্রি করার সময় 1 কেজি পরিবর্তে কত দিয়েছে? 880 গ্রাম দিয়েছে। কার পরিবর্তে? 1000 গ্রামের পরিবর্তে। এই যে 4টা কন্ডিশন, এই 4টা কন্ডিশন আমরা লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা আবার কাটাকাটি করে রেশিওটা বের করে নেব। কাটাকাটি করো, এখানে দেখো আমাদের এই 1000-এর সঙ্গে 1000 কেটে গেল। ঠিক আছে, বাকি এখানে এই 0-র সঙ্গে এই 0 কাটলো, 11 দিয়ে কাটো 7 থাকবে, 11 দিয়ে কাটো ওখানে 8 থাকবে। এবার 8 দিয়ে আমাদের 112 কেটে যাবে। 8 দিয়ে যদি আমরা 112কে কেটে দিই, তাহলে এখানে থাকবে আমাদের 1, 4। ঠিক আছে, আর এখানে 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কেটে দাও। 5 দিয়ে কাটলে এখানে 20, আর এখানে 5 দিয়ে কাটলে 27। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? সিপি আর এসপি রেশিও কত পেলাম? দেখো, সিপিতে পেলাম 20 × 100, 2000। এখানে আমরা কত পেলাম? 14 × 7 × 27। গুণ করো, বড় একটা নাম্বার চলে আসবে, কিছু করার নেই, করতেই হবে। তাহলে 14 দিয়ে 27কে প্রথমে গুণ করে নাও, তাহলে 7 14 আমাদের 98। ঠিক আছে, তাহলে 8 থাকলো, হাতে 9, 14 দুগুণে 28, 28 আর 9 হচ্ছে আমাদের 37। এরপরে একে 7 দিয়ে গুণ করে দাও, 27টা 56, 6 আর থাকে 5, 5 7 35, 7 7 56, 6 5 7 7 49, আর 5 হলো আমাদের 54, 4 থাকলো 5, 7 3 7 21, 21 আর 5 হলো আমাদের 26। ঠিক আছে, তাহলে আমরা গুণ করে পেয়ে গেলাম। এখানে দেখো আমাদের কি পেলাম? আমাদের প্রফিট হচ্ছে সিপি 2000 টাকা হলে এসপি আমাদের 2646 টাকা। ঠিক আছে, তাহলে প্রফিট কত হচ্ছে? 646 টাকা। ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ যদি আমরা বের করি, তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাদের কত আসছে? 646 টাকা বাই সিপি কত? 2000 × 100। এখানে কাটাকাটি যদি আমরা করে দিই, কাটাকাটি করে দিলাম, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসছে? এটা 3 2 3, আর নিচে 10 থাকছে, 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে পয়েন্ট চলে আসলো, এত পার্সেন্টেজ। অ্যান্সার আমরা পেয়ে গেলাম কত? 32.3%। অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 32.3%। খুব সুন্দর প্রবলেম। ঠিক আছে,
এখানে অনেকগুলো কন্ডিশন একসঙ্গে অ্যাপ্লাই করা হয়েছে, সেই জন্য প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই প্রবলেমটা দেখেই বাকি সমস্ত, যদি একটা এটা বুঝতে পারো তাহলে সমস্ত প্রবলেমই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? কারণ এখানে সমস্ত কন্ডিশন এখানে একসাথে অ্যাপ্লাই হয়েছে। ওকে, চলো নেক্সট প্রবলেম। একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 15% লোকসানে পণ্য বিক্রি করে, ঠিক আছে, কিন্তু মিথ্যা ওজন ব্যবহার করে, ফলে তার মোট লাভ হয় 25%। তিনি যে ওজন ব্যবহার করছেন তা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা সহজেই করতে পারবো। 25% লাভ হয়েছে, তাহলে ওভারঅল যেটা প্রফিট সেটা 25% লাভ। 25% মানে কত? 1/4। তাহলে 4 হলো আমাদের সিপি আর এটা হলো আমাদের প্রফিট। তাহলে আমরা সিপি আর এসপি যে রেশিও, সেখানে আমরা যদি এখানে পুট করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো। সিপি হলো আমাদের 4 টাকা ওভারঅলের উপর, তাহলে এসপি কত? 5 টাকা হবে। বাট এখানে আমরা যখন আমরা কন্ডিশন কি দেওয়া আছে, কন্ডিশনে বলা আছে প্রথমে কি হচ্ছে 15% লোকসানে বিক্রি করছে। তাহলে সিপি 100 টাকা হলে এসপি কত হবে? 15 টাকা লস, তাহলে 85। এবার বাকি জিনিসটা কি হচ্ছে? ওজন। ওজন কত দিচ্ছে সেটা হলো আমাদের ব্যাপার। তাহলে ওজন, মিথ্যা ওজন ব্যবহার করছে, তাহলে মিথ্যা ওজন ধরলাম ও আমাদের কত ব্যবহার করবে সেটা আমাদের বের করতে হবে। ধরলাম সে মিথ্যা ওজন ব্যবহার করছে এক্স গ্রাম, অরিজিনাল দেওয়া উচিত ছিল কত? 100, ঠিক আছে? গ্রাম হতে পারে, কেজি হতে পারে, রেশিও যেহেতু আমরা যা ইচ্ছা তাই ধরতে পারি, এখানে কোনো প্রবলেম। তাহলে 100 জায়গাতে 100 দেওয়া উচিত ছিল, সে সেখানে দিল এক্স গ্রাম। না, এখানে গ্রামে দেওয়া আছে, 100 না 1000 ধরে নাও, ঠিক আছে? তাহলে আমার অরিজিনাল ভ্যালু চলে আসবে। তাহলে এখানে 100 এক্সের জায়গাতে আমরা এক্স গ্রাম দিয়েছে, বাট অরিজিনাল দেওয়া উচিত ছিল 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম। এখানে আমরা এবার রেশিও বের করে নিই। রেশিও বের করে এখানে 100 দিয়ে এটা কেটে দাও, দুটো জিরো কাটলো, তাহলে আমাদের কত থাকলো? এখানে 85 × 10, আর এদিকে থাকলো এক্স। তাহলে আমরা যদি বানাই এক্স, রেশিওটা কত? x/4 ইন্টু ইকুয়াল টু 85 × 10 ইন্টু 10/5। 5 দিয়ে এটা কেটে দাও, 2 থাকলো, 4 2 8, 8 দিয়ে এক্সকে গুণ করে দাও, 85কে 5 8 40 শূন্য, আর থাকলো 4 8 8 64, 4 68, ঠিক আছে? 680 গ্রাম। তাহলে সে কত গ্রাম ওজন ইউজ করেছে? 680 গ্রাম। এটা হলো আমাদের সঠিক অ্যান্সার, অপশান নাম্বার সি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনোরকম প্রবলেম এখানে হওয়ার কথা নয়, কারণ এই টাইপের প্রবলেম অলরেডি আমরা করে এসেছি। ওকে, চলো নেক্সট প্রবলেম। একজন দোকানদার তার পণ্য ক্রয়মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি 945 গ্রামের পরিবর্তে কিছু গ্রাম মিথ্যা ওজন ব্যবহার করেছিলেন এবং তিনি 26% লাভ করেছিলেন। তাহলে মিথ্যা ওজনটা কত ব্যবহার করেছিলেন সেটাই আমাদের এখানে বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে ওভারঅল লাভ এখানে কত আসে? 26%। তাহলে আমরা সিপি এবং এসপির যদি রেশিও বের করে নিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওভারঅল যেটা লাভ হলো সেটা আমাদের কত আসছে? 26%। তাহলে সিপি যদি 100 হয় তাহলে এসপি কত? 126, এটা ওভারঅল, ঠিক আছে? এবার কন্ডিশনগুলো কি দিয়েছে? কন্ডিশন দিয়েছে যে বিক্রি করার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু 945 গ্রামের পরিবর্তে কিছু মিথ্যা গ্রাম ওজন ব্যবহার করেছিলেন, ঠিক আছে? তাহলে অরিজিনালও দেওয়ার কথা ছিল 945 গ্রাম, বাট ও দিয়েছে কত? এক্স গ্রাম। এক্সের ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে রেশিও যদি বানাই তাহলে x/100 ইকুয়াল টু 945/126। এখান থেকে আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে। তা আমরা যদি এখানে কাটাকাটি করি, এটা 3 দিয়ে কাটবে, কাটাকাটি করো, 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 2 6 42, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 3 3 হচ্ছে 15।
এইবারে কাটবে আমাদের 7 দিয়ে 7 দিয়ে কাটবে, 6 7 42, 7 দিয়ে কেটে দাও, 4 7 28, 5 7 35। বাকি জিনিসটা আবার 3 দিয়ে কাটো, তো 2 3 দিয়ে কাটলে 3 15 45, 2 দিয়ে 100 কাটো 50, তাহলে x ইকুয়াল টু 50 ইন্টু 15, তার মানে 5 15 75, 750 গ্রাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এক্স এর ওজন আমরা পেয়ে গেলাম 750 গ্রাম। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, প্রবলেমটা সহজ, জাস্ট কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে তোমাদের এগুলো হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। একজন অসাধু ব্যবসায়ী একটি পণ্য 11% ক্ষতিতে বিক্রি করে, কিন্তু 22% কম ওজন ব্যবহার করে, তাহলে স্যার শতকরা লাভ বা ক্ষতি কত সেটা বের করতে বলেছে। সহজ, সিপি আর এসপি রেশিও বের করে নাও। প্রথমে কী বলছে, 11% ক্ষতিতে, তাহলে 100 টাকার যদি জিনিস হয় তাহলে বিক্রি করছে কত, 11 টাকা বাদ দাও, তাহলে হলো আমাদের 89, এত টাকায় বিক্রি করছে। এবার কি বলেছে, ওজন দেওয়ার সময় কী করছে, 22% ওজন কম দিচ্ছে। দেওয়া উচিত কত ছিল, 100 গ্রাম, দিচ্ছে কত, সে 22% কম দিচ্ছে, মানে 22 বাদ দাও, তাহলে দিচ্ছে সে 80 78 78 এত গ্রাম। রেশিও তোমরা বের করে নাও কাটাকাটি করে, তাহলে রেশিও যদি 100 100 কেটে গেল, তাহলে আমাদের কত থাকলো, 78 আর 89। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রফিট হচ্ছে, কত প্রফিট হচ্ছে, 11, তাহলে 11/78 ইন্টু 100%, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে যদি কাটাকাটি করা যায় তাহলে আমাদের কত আসছে, 4 দিয়ে যাবে, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 1, সরি 4 দিয়ে বলছি, 2 দিয়ে যাবে, 2 দিয়ে কাটো 50, আর 2 দিয়ে কাটো এটা আসবে আমাদের 3 দিয়ে 19, 39। ঠিক আছে, এটা মিলবে না, তো এটা আমাদের ভাগ করে দেখতে হবে, এটা রাউন্ড ফিগারে একটা ভ্যালু নিতে হবে। তাহলে 5 11 55, তাহলে 39 দিয়ে 55 ভাগ করে দাও, তাহলে একবার যাবে, তাহলে 396 এখানে থাকলো, আর এখানে আমাদের আসছে 10, 4 দিয়ে যাবে, 156, মাইনাস করলে থাকছে 40, মানে 0.1, তাহলে 4.1% কি প্রফিট। ঠিক আছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কী হচ্ছে, প্রফিট হচ্ছে, তাহলে 4.1% প্রফিট। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা কি বলেছে, রমেশ প্রতি কেজি পেঁয়াজ 36 টাকা বিক্রি করেছেন, 36 টাকা করে কেজি বিক্রি করেছেন। ক্রয় মূল্য কত ছিল, 40 টাকা পার কেজি ছিল, তার মানে লসে বিক্রি করেছে, কিন্তু সে ওজনে মেরেছে, 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করেছে, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো সেটা আমাদের বের করতে বলেছে। এটা সিরিয়াল 22-এর এক্সামের কোশ্চেন পেপার থেকে নেওয়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে সিপি আর এসপি রেশিও বের করব সেমভাবে, তাহলে সিপি আর এসপি রেশিও তোমরা এখানে সহজে বের করতে পারবে। দেখো, ক্রয় মূল্য কত ছিল, 40 টাকা, আর বিক্রি করেছে কত, 36 টাকায়, তাহলে এসপি হলো আমাদের 36 টাকা, ক্রয় মূল্য ছিল আমাদের 40 টাকা, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি বলেছে, 1 কেজির পরিবর্তে সে কত দিচ্ছে, 800 গ্রাম দিচ্ছে। ঠিক আছে, দেওয়া উচিত ছিল কত, 1 কেজি মানে 1000 গ্রাম। রেশিও তোমরা বের করে নাও, কাটাকাটি করো, 2টো 0 3টে 0 কেটে গেল, 4 দিয়ে কাটো, 4 লং 36, তাহলে আমাদের কি পেলাম, রেশিও 8:9।
প্রফিট তো আমাদের হচ্ছেই, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ আমরা পেলাম 1/8 ইন্টু 100%। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 25/2 মানে 12.5% প্রফিট হচ্ছে আমাদের। ঠিক আছে, 12.5% গেইন প্রফিট। তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। এটা দেখো কি বলেছে, একজন অসাধু ব্যবসায়ী তার পণ্যকে 50% বেশি চিহ্নিত করেন এবং তারপর তার চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দেন। উপরন্তু তিনি একটি ত্রুটিপূর্ণ স্কেল ব্যবহার করেন যা 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেখায়। তাহলে তার নিট লাভে শতকরা শতাংশ কত? নিকটতম পূর্ণ সংখ্যায় আমাদের বের করতে বলেছে। সেম প্রসেস, এখানেও 3টে কন্ডিশন দেওয়া আছে, তাহলে সিপি আর এসপি রেশিও বের করো। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলেছে, তার পণ্যকে কি বলেছে 50% বেশি চিহ্নিত করেছে, তাহলে 100 টাকার জিনিসকে সে কী করেছে 150 টাকায় চিহ্নিত করেছে। এরপরে কি বলেছে 20% ছাড় দিয়েছে, তাহলে 100 টাকার জিনিসকে সে কী করছে 80 টাকায় বিক্রি করছে। সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি বলেছে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ইউজ করেছে, তাহলে 900 গ্রাম দিয়েছে কার পরিবর্তে 1 কেজির পরিবর্তে। এই যে কন্ডিশনটা আমাদের দেওয়া ছিল 3টে কন্ডিশন, রেশিও বের করে নাও, কাটাকাটি করে দাও। কাটাকাটি যদি আমরা করি তাহলে এখানে 3টে শূন্য, 2টো শূন্য, এখানে আরেকটা শূন্য গেল। ঠিক আছে, এখানে একটা জিরো, জিরো গেল। 15 দিয়ে 90 কাটো, 6 15 90, 6 দিয়ে 8কে কাটো, তাহলে 3, আর এখানে হলো আমাদের 4। তাহলে কত আসলো সিপি আর এসপি রেশিও 3:4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রফিট হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ 1/3 ইন্টু 100। তাহলে এটা যদি নিকটতম পূর্ণ সংখ্যা নেওয়া হয় তাহলে 33% হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার এ। এটা তোমরা দেখতে পাচ্ছ 2023-এর সিজিএল টায়ার 2-তে মেন্স এক্সামের কোশ্চেন। ঠিক আছে, খুবই সুন্দর, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। তো অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো আজকে আমাদের প্রবলেমটা 20টা কোশ্চেন ছিল অসাধু ব্যবসায়ীর উপর, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এটা। তো আমাদের অ্যান্সার চলে এসছে, আমরা সমস্ত কিছু কমপ্লিট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা রেগুলার ভিডিও আপডেটগুলো পাবে। আর যারা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তারা তোমরা আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের লিঙ্কটা তোমরা ভিডিওটা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে জয়েন করে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।